আসসালামু আলাইকুম ভাই। আয়না করে ঢুকছি, আয়না করে বিশ্বাস হয় না, এখানে পোড়ানো হয়। আমি যে রুমে ঢুকছি এখানে 450 তাপমাত্রা থাকে, 450 ডিগ্রি তাপমাত্রা থাকে। আগুন আর আগুন যখন রানিং থাকে এখানে পুরো চুলাটা সম্পূর্ণ লাল টকটকে হয়ে থাকে। আমার হাই এখানের ভিতরে যে আমার খোলা জায়গা আছে এটা হাই হচ্ছে আপনার 25 ইঞ্চি এবং পাশে আছে আপনার 30 ইঞ্চি। এই যে আপনার এই যে দেখেন উপরের ছাদ, এই যে বেজে গেছে, আমি কিন্তু বসা। আর এই যে পাশে অল্প একটু জায়গা, এর ভিতরেই আমাদের মাঝে মাঝে কাজ করতে হয়। এখানে ঢুকছি, অভিজ্ঞতা দেখতে আয়না ঘরের মতোই। কিছু কিছু মানুষ ভাববে যে এটা আয়না ঘরে। এই যে কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা যে আমাদের ঘরটা দেখাইলো, অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করতেছে। কেউ বলে যে আসলে এটা আয়নাঘর না, এটা সাজানো হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। তারপর ইলেকট্রিক চেয়ার বানানো হয়েছে, যে স্টিলের ইলেকট্রিক চেয়ার হয় না, ইলেকট্রিক চেয়ার হয় কাঠের। আবার কেউ কেউ বলতেছে যে এত পরে দেখাইলো কেন, নাকি আয়নাঘর তাদের প্রস্তুত করতে 6 মাস সময় লাগলো। জানি না আসলে কি আয়নাঘর যদি থাকতো, অনেকে বলতেছে আয়নাঘর যদি থাকতো, সত্যি যদি এরকম হতো তাহলে উনি আসার পর পরই দেখাইতো, 6 মাস লাগতো না দেখাইতে। আসলে ছিল না, ওদের প্রস্তুত করতে এতদিন সময় লাগছে, এই জন্য দেরি হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য। তা আমার যে ঘর, আমি যদি ফানি করে বলি, মানে কৌতুক হিসেবে যদি বলি যে এটা দেখাইলে মানুষ 100% বিশ্বাস করতো যে হ্যাঁ এটা সত্য, যে এটা ঘর। আমি আমার বাহিরের বের হওয়ার যে রাস্তাটা সেটা আপনাকে দেখাচ্ছি। এই যেটা হচ্ছে আমার বাহিরে বের হওয়ার রাস্তা। এই যে দেখেন, এই যে অবস্থা। এই যে ওই এটুকা দরজা দিয়ে আমাদের বের হতে হয়। এই যে দেখছেন, ওই রাস্তা দিয়ে এখন আমি বের হবো। আমার কাজ ভিতরের, আমার কাজ শেষ, এখন আমি বের হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আয়নাঘর। আমি নাম দিয়েছি আর কি আমাদের মেশিনের আয়নাঘর। এখানে আমাদের মূলত অক্সাইড পোড়ানো হয়। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।